হাই বন্ধুরা, তো আজকে চলে এসেছি আমার দাদা যেখানে ডিউটি করে লিলুয়া ওয়ার্কশপে। তো এখানে পুরোটা ঘুরে দেখব ভিতরে কি আছে কি হয়। চলো যাওয়া যাক। ভিতরে প্রবেশ করার পরে এত সুন্দর একটি দৃশ্য দেখলাম, সত্যি ভালো করে লক্ষ্য করে দেখো। জয় জগন্নাথের একটি মূর্তি বানানো আছে, এত সুন্দরভাবে লোহার ধাতু দিয়ে বানানো, সত্যি খুবই সুন্দর লাগলো। এরপর আরও অনেক কিছু আছে, দুর্গা ঠাকুরের মূর্তি আছে, সত্যি এত সুন্দরভাবে এইগুলো তৈরি করা, আমার তো খুবই ভালো লেগেছে। এখান থেকে শুরু ওয়ার্কশপটা, তো ভিডিও শেষ অবধি সঙ্গে থাকো, আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখবো। তো বন্ধুরা, ভিডিওটা আমি কেটে কেটে দেখাবো, নাহলে আজকে সারাদিন বসেও তোমরা শেষ করতে পারবে না দেখে। এরকম দুটো টলির উপরে একটা গাড়ি বসে, নিচে চাকা নাই, সব চাকা বের করছে, দেখিস তো? এইসব এলএসবি গাড়ি। এখন আমরা দেখবো ভারতের সব থেকে দ্রুত স্পিডে চলে বন্দে ভারত, সেটা দেখবো। সার্ভিস হচ্ছে, রিপেয়ারিং হচ্ছে এখানে। রং হবে, এদের কাজ হয়ে গেছে পুরো। এগুলো কালার হচ্ছে, আর ওইটা হয়ে গেছে, তো উঠবো। এই দেখো, মানে এখানে সব সার্ভিস হয়, তৈরি হয়। এই দেখো, বুঝবে না, তুই ভিডিওটা সামনে দিয়ে দেখতে এই ঘুরে যায় সামনে, ওই মুখটা হ্যাঁ, তাহলে বুঝতে পারছি। এই ট্রেনটা সার্ভিস হচ্ছে, ট্রেনটার মাথা মুন্ডু সব খুলে দিয়েছে, সার্ভিস চলছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করো, আমরা ভিতরে ঢুকবো, আর আমরা পুরো ট্রেন রেডি, ট্রেনটাও দেখাবো, সঙ্গে থাকো। তো উঠবো এখন। असली है मासी होता ना স্লিপার বন্ধ করে এটা খাসে পুরো এসি এই অবস্থা পুরো দেখতে পারবে, ওই পাশে দেখতে পারবে না কিছু। ওই বাইক সামনে आओ একদম ড্রাইভার সিট। তো এই যে বন্দে ভারতের ড্রাইভার সিট। গাড়ি তৈরি হচ্ছে, বুঝলি তো, ফাংশন পুরো আলাদা, আসলি দাদা। এটা হচ্ছে ড্রাইভিং রুমের ডিসপ্লে, কন্ট্রোল রুম। এটা শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা চালিয়েও দেখাবো, মজা করছে। তো শেষ পর্যন্ত ভিডিওটা রিকোয়েস্ট রয়েছে, শেষ পর্যন্ত দেখো, মজা আসবে, অনেক কিছু দেখতে পারবে। और दो मोदी को वोट देखो। বাথরুম আয় মিনি, আয় যে এইদিকে নাপো কিনতে পার। তো তোমাদের জন্য এত কষ্ট, লাইকটা করে দিও। উঠতে তো মজা লাগলো। নামাই দিচ্ছি দাঁড়াও। এখন এই ট্রেনটি থেকে নেমে যাবো, নেমে এখনো দেখার শেষ নেই বন্ধুরা, সঙ্গে থাকো, অনেক কিছু দেখবো এখনো বন্দে ভারত পুরো রেডিটা দেখবো, পুরো রেডি হয়ে গেছে।
আর তারপর এখন স্প্রিং শপে যাবো, হুইল শপে যাবো। সঙ্গে থাকবো, সব কিছু দেখবো আস্তে আস্তে সব কিছু। তো বন্ধুরা, ফার্স্টে বলতে ভুলে গেছি, আমরা দীঘা যাচ্ছিলাম। দীঘা যাওয়ার ট্রেন লেট, 4-5-6 ঘন্টা ট্রেন লেট ছিল। তো আমরা আসছি লিলুয়ায় ঘুরতে। তো দাদা যেখানে কাজ করে, তো ঘুরতে আসছি। এখানে মাসি আসছে, বিনি আসছে দাদার মেয়ে, আর আমি আসছি, দাদা আসছে। তো দেখো, এরপরে হুইল শপটা দেখবো। ট্রেনটা পার করলে হুইল শপ আছে। হুইল শপ। এটা দেখাচ্ছ না পুরো, এটা দেখাবো তো, দেখো না এটা হুইল শপ। আমার আগে এসেছি এই জায়গায় কাজ করলাম, ওরকম সময় এখানে শুধু চাকার কাজ হয়। এটা কি সব হুইল শপ, এই শুধু চাকা, ওটা হচ্ছে ডবল শপ, স্প্রিং সব ওইটা বুঝলি। এটা হুইল শপ, এখানে সব চাকা থাকে, এখানে সব চাকার কাজ হয়। এটা বিয়ারিং শপ, ওইটা বিয়ারিং শপ, ওটা এলএসবি বিয়ারিং করে বুঝলি। আর আমি মার্কেট বিয়ারিং করি, এই এলএসবি বিয়ারিং এরকম, আর এলএসবি বিয়ারিং এরকম না, এটা এলএসবি এই ভিডিও পোস্ট করলে এমনি কোনো প্রবলেম নেই তো? পোস্ট করলে কোনো প্রবলেম নেই তো? এটা হচ্ছে এলএসবি সিটি আর কি, এলএইচবি সিটি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে বিয়ারিং সেকশন, এটা বিয়ারিং এর কাজ। তো অনেকটা হাঁটলাম, অনেক বড়, মানে আজকে দেখে শেষ করতে পারবো না। আবার যেতে হবে আমার দীঘাতে, দীঘা যাব, 4 ঘন্টা লেট ট্রেন, তাই ঘুরতে আসলাম এখানে। তো ভারতের সব থেকে বড় ওয়ার্কশপ এটা। মানে এখনও তো আমাদের ছোটো ছোটো কাঠ সেট, আমাদের রানাঘাটের কাঠ সেট তো আমি ঘুরেছি, কিন্তু এখানে ক্যামেরাটা অফ করতে হবে, এখানে অ্যালাউ নেই ক্যামেরা। তো আমরা চলে আসছি বিয়ারিং শপে। বিয়ারিং কিভাবে কাজ করে, কিভাবে বিয়ারিং তৈরি হয়, বিয়ারিংয়ে গ্রিস ঢালা হয় কিভাবে, সব দেখবো। এই 200 বিয়ারিং মধ্যে এগুলো হচ্ছে ট্রেনের বিয়ারিং। কোনোদিন ভাবিনি যে এরকমভাবে ধরবো বা চোখে দেখবো, বেশ ভালোই লাগছে। এটা সব তৈরি হয় বিয়ারিং। একটা মেশিন আছে, এই মেশিনটা দেখো, এই মেশিনটা দিয়ে গ্রিস ডালা হয়, এই মেশিনটা দিয়ে গ্রিস ডালা হয়। আর এরপরে যাব দাদা যে এই রুমে কাজ করে। তো আমার দাদা এইখানে কাজ করে। এখানে কি হয়? বিয়ারিং খুলিস? বিয়ারিং খুলিস, পুরো সিলপ্যাক বিয়ারিং আসবে, এই 800 বিয়ারিং, এই বিয়ারিং আমি খুলিস, খুলে আলাদা করি। তারপর ওই বিয়ারিং এই কেজির মধ্যে 2 বড় থাকে, একদিন গ্রিসটা নরম হয়। তারপর ওই মেশিনে, এই মেশিনে ঘুরায়, এই মেশিনে ঘুরায়, মোটর আছে, মোটরে ঘুরায়, ঘুরার পরে গ্রিসটা পুরো পরিষ্কার হয়। তারপরে এইখানে এর মধ্যে যায়, এর মধ্যে বিয়ারিং ঢোকে, দুটো পুরো পরিষ্কার হয়। এই এয়ার প্রেশারে হাওয়া দিয়ে পুরো নোংরাটা পরিষ্কার করে দেয়। পরিষ্কার করে এই জায়গায় তেল থাকে, ফ্রেশ ফ্রেশ সাদা, তারপরে মুখে, তারপরে ভিতরে চলে যাবে। তারপর এই যে বিয়ারিং তৈরি, তাই তো? এরপরে ওই ভিতরে গিয়ে যেটা খারাপ থাকবে সেটা ইয়ে হবে, ভালো হবে, যাচাই করে তারপরে ফিটিংস হয়, তারপরে বেরোবে। বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে কিভাবে একটি বিয়ারিং কাজ করে, কিভাবে সার্ভিস হয়। তো আমরা এবার অল্প অল্প করে দেখে নেব বেসিং রুম, তারপর কোথায় বেসিং থাকে, সিঁড়ি থাকে, ট্রেনের সিঁড়িগুলো, এটা হচ্ছে সিঁড়ি, বেসিং, এইগুলো সব রকম জিনিস থাকে এখানে। তো এরপরে আমরা স্প্রিং শপে যাব। তো এইগুলো দেখতে পাচ্ছ যে সিঁড়ি আছে, এইগুলো সব সিঁড়ি, বেসিং, সব কিছু এখানে লোড করা আছে। এখান থেকে
নিয়ে তারপর সব গাড়িতে লাগানো হয়। দেখো এগুলো সব গাড়ির বেসিং। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ভিডিওটা শেষের দিকে নিয়ে যাচ্ছি। বাইরে যাবো এখন। তো দেখতে পাচ্ছ বাইরে আসার সময় দেখছি একটা ইঞ্জিন কাচের বাস্কে। তো এইটা একটি অ্যাওয়ার্ডও পেয়েছে এই ইঞ্জিনটা, এখানের ইঞ্জিনিয়াররা বানিয়েছিল, অ্যাওয়ার্ডও পেয়েছে ইঞ্জিন। তো লাস্ট আমরা দেখবো স্প্রিং শপটা, ওটা দেখে তারপর বন্দে ভারত পুরো রেডিটা দেখবো। ওটা দেখে ভিডিওটা শেষ করব, অনেকটা বড় হয়ে গেছে। স্প্রিং শপ এটা, দেখো স্প্রিংগুলি দেখো, দেখো সব স্প্রিং। আসছে আসুক, ছোট বড় সব স্প্রিং এখানে। তার ভিতরে যাব না, দেখো এই দেখো। এই দেখো বন্ধুরা, বন্দে ভারত পুরো কালার করে পুরো রেডি হয়ে গেছে। প্রথমে যেটা দেখেছিলাম ওটা কালার ছিল না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। বুঝতেই পারছো কতটা বড়, আমি এখনও পায়ে হেঁটে মানে পুরোটা শেষ করতে পারিনি। তো যেটুকু পেরেছি আমি পুরোটা ভিডিওটা ক্যাপচার করেছি। আর তোমরা দেখেছই যে কত বড়, অনেক বড়, এখনও অনেক কিছু বাকি ছিল। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। তো এখানেই শেষ করছি।